এই দুনিয়ার সব থেকে কঠিন কাজ হয়তো আমার জন্য এটাই, সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়াতে চলে আসছিলাম, আর এনি রোজ আমি পড়াতে আসবো আর রোজ ওই টাইমেও খেতে বসবে, আর খাওয়া দাওয়া করা পর্যন্ত আমাকে বসে থাকতে হবে। আর উনি এখন নতুন নিয়ম বার করেছে, আমি চোখ বন্ধ করে না থাকলে উনি লিখতে পারবে না। তো যাই হোক, ওখান থেকে পড়িয়ে এসে বাড়ি এসে দেখছি মা ধনেপাতা বেটেছে, সেটা দিয়ে আমি মুড়ি খেয়ে নিচ্ছিলাম। এই বছরের প্রথম আমার এটা হচ্ছে ধনেপাতা দিয়ে মুড়ি খাওয়া, আমার কিন্তু সেই লাগে খেতে। আর খাওয়া দাওয়া করেই আমি একটুখানি কাজে লেগে পড়েছিলাম বাড়ির লক্ষ্মী মেয়ের মতন। লাস্ট আমি যেদিনকে কাজের ভিডিও দেখিয়েছিলাম তোমাদেরকে, সেদিনই আমি লাস্ট কাজ করেছিলাম। আমি যেদিন যেদিন শুধু কাজ করি সেদিনই ভিডিও বানাই। আমি মানে কাজ করতে আমার একদমই ভালো লাগে না, অনেক দিন পর যেদিন কাজ করি একসাথে অনেকগুলো কাজ আমি করে ফেলি। তো দেখো ঘরের মধ্যে মানে বাঙালির বিছানার মানে খাটের তলায় মানে হচ্ছে সব কিছু রাখা থাকে। আমার মা দেখো সব কিছু রেখে দিয়েছে, প্রেসার কুকার বলো বয়ম বলো সব কিছু খাটের নিচে রেখে দিয়েছে, সেগুলো একটুখানি গোছগাছ করে রাখছিলাম। আর আমার মাথায় যে এতগুলো ড্যান্ড্রফ হয়েছে না, যে কি বলবো, শীতকাল আসলেই আমার সঙ্গে এটা হয়। এটার কোনো সলিউশন থাকলে তোমরা অবশ্যই বলবে, আমার খুবই ড্যান্ড্রফ হয়। সেই চিন্তায় চিন্তায় আমার মাথায় যে কটা চুল আছে সে কটাও হয়তো পড়ে যাবে। তো যাই হোক, ওই কাজগুলো করার পরে আমি দেখতে পাচ্ছিলাম আমার কিছু জামা কাপড় ছিল, সেগুলো আর কি ধুয়ে নিচ্ছিলাম। আর আমার জামা কাপড় ধুতে হবে, সেই আলসিতে একটা জামাই আমি 2-3 বার পরি, তারপরে একবারে ধুয়ে ফেলি। আর বেশি জামা কাপড়ও হয় না। বেশ ভালো আইডিয়া না বলো? আমার কাজ করতে আমার খুব আলসি লাগে, জানো তো। শীতকালে আমার সব থেকে কষ্ট লাগে স্নান করতে, মনে হয় স্নান করাটা হচ্ছে সব থেকে যুদ্ধের কাজ, আমার এটাই মনে হয়। আর তার মধ্যে যদি আমাকে আবার স্নান করার সময় জামা কাপড় ধুতে হয়, সেটা তো আরোই কষ্টের কাজ আমার জন্য। তবু কি করা যাবে, করতেই হবে। তো দেখো সকাল সকাল স্নানও করে নিয়েছি, আর আমি পুজোটাও দেওয়ার জন্য আর কি ফুল তুলতে গেছিলাম। ফুল তুলে আমি সোজা চলে গেছিলাম পুজো দিতে। পুজো দিয়ে আমি একটুখানি আর কি সারাদিন শুয়েছিলাম, বিকাল হয়ে গেছিল। বিকালবেলা আমি একটুখানি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। আর প্রথমে যে প্যান্টটা পরেছিলাম সেটার সঙ্গে এইটা ভালো দেখা যাচ্ছিল না, এর জন্য আমি প্যান্টটা চেঞ্জ করে অন্য আরেকটি প্যান্ট পরে নিয়েছিলাম। আর বেরোতে না বেরোতেই দেখতে পাচ্ছিলাম যে ঘটি গরম বিক্রি হচ্ছে, আর আমার দেখেই খেতে ইচ্ছা করছিল। আর বিকালবেলা আমার ভাত খেতে একদমই ইচ্ছা করে না, মনে হয় কি খালি শুধুমাত্র ফাস্টফুড খাই। আর আমার চোখের সামনে সবার প্রথমে ওইটা এসেছিল, তার জন্য আমি ওটাই খেয়ে নিয়েছিলাম। খুব ভালো লাগছিল কিন্তু আমার খেতে। তারপরে দেখো কলেজের সামনে থেকে পেয়ারা মাখা কিনে নিয়ে আমি পেয়ারা মাখা খাচ্ছিলাম, খুবই টেস্টি লাগছিল আমার কিন্তু। আর এই কাকুটা না অনেক সুন্দর মুড়ি মাখতে পারে, এর জন্য আমি ভাবলাম যে কটা মুড়িও কেনা যাক। তারপরে মুড়ি কিনে